ঠাঁই মেলেনি ছেলের সংসারে, বৃদ্ধাশ্রমে এসেও পড়েছেন বিপদে। এ যেন নচিকেতার গানের বৃদ্ধাশ্রমের কষ্টের জীবনকেই মনে করাচ্ছে। ষাটোর্ধ্ব শর্মিষ্ঠা মুস্তাফির ঠিকানাও ছিল বৃদ্ধাশ্রম। উত্তর কলকাতার হাতিবাগানে ছিল বাড়ি। সেখানে ছেলে বৌমার সংসারে জায়গা হয়নি তার। স্বামীর মৃত্যুর পরে একমাত্র ছেলে বৃদ্ধা মাকে পাঠিয়ে দিয়েছিলেন মধ্যমগ্রামের দিগবেরিয়ার একটি ব্যক্তি মালিকাধীন বৃদ্ধাশ্রমে। সেখানেই বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু বৃদ্ধাশ্রমও যেন একসময়ে দুর্বিষহ হয়ে ওঠে। 2021-এর ডিসেম্বর মাসে আমি হোমে আসি। তখন আমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করা হতো। প্রথম খুবই ভালো ব্যবহার করা হয়েছে। তারপরে আস্তে আস্তে 2022-এর জুন জুলাই নাগাদ আমার ছেলে চেতন দত্ত মুস্তাফি আমাকে এককালীন করে দেয় 2,40,000 টাকা দিয়ে। তারপরে সমস্ত কাজ, হোমের বাসন মাজা, তারপরে তরকারি কাটা, রুটি করা, সমস্ত কাজগুলো আমাকে দিয়ে করানো হতো। নিপা রায় সরকার, যিনি হোমের মালিক, তিনি যখন ওনার বাড়িতে আমায় নিয়ে গেছিলেন নিউ ব্যারাকপুরে, তখনও হোমের সব কাজ করতাম, রান্না বান্না থেকে আরম্ভ করে সব কাজ করতাম, বাসন মাজতাম, সব করতাম, প্লাস ওনার ঘর পরিষ্কার অবধি আমাকে দিয়ে করিয়েছেন। অভিযোগ, সেখানে কার্যত পরিচারিকার মতো সমস্ত কাজ করানো হতো শর্মিষ্ঠা দেবীকে দিয়ে। এখানেই শেষ নয়। ওই বৃদ্ধাশ্রম মধ্যমগ্রামের দিগবেরিয়ার নিবেদিতা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মালকিন নিপা রায় সরকারের বিরুদ্ধেও অভিযোগ জানান বৃদ্ধা শর্মিষ্ঠা দেবী। নিজের বাড়িতে নিয়ে গিয়েও কাজ করাচ্ছিলেন তাকে দিয়ে। পরিচারিকার কাজ করতে অস্বীকার করায় মারধর সহ প্রাণে মারারও হুমকির মুখেও পড়তে হয়েছে বৃদ্ধা শর্মিষ্ঠাকে। দেওয়া হতো অজানা ওষুধও। ছেলের কাছে ফেরার উপায় নেই, সে দরজা বন্ধ। দিন কয়েক আগে বৃদ্ধাশ্রম থেকে পালিয়ে মধ্যমগ্রাম থানার পুলিশের দ্বারস্থ হন তিনি। নিপার বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেন, কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বৃদ্ধাশ্রম মালিক নিপা। খাবার খাওয়ার পরে আমার শরীরটা কীরকম দুর্বল হয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছি, কীরকম একটা অসুস্থ হয়ে যাচ্ছি আমি। দিনে দিনে আমার শরীর অবনতির দিকে যেতে থাকে। তখন আমি বুঝতে পারিনি, পরে চিন্তা করে দেখলাম যে এখানে সিজোফিন নামক একটা ওষুধ আমাকে দুটো করে দেওয়া হতো। সিজোফিন 100 আমাকে দিনে 2 করে দেওয়া হতো, যার জন্য আমি এখন আরও একটু অসুস্থও রয়েছি। এই হোমের কিছু পুরনো স্টাফ, তাদের দয়াতে আমি বেঁচে আছি। আমার ছেলে ওনার সঙ্গে মিলিত। আমার ছেলে আমাকে পাগল প্রতিপন্ন করার জন্য ব্যস্ত। সে নানান রকম কাগজ, নানান রকম এভিডেন্স জোগাড় করেছে। 2 থেকে 2.5 কোটি টাকা সম্পত্তি আমার আছে। বাড়িটার এখনকার ভ্যালুয়েশন হচ্ছে 2 থেকে 2.5 কোটি। কোনো ঘটনার কোনো সুরাহা এখন অবধি হয়নি যে কালপ্রিট সে এখনও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। শর্মিষ্ঠা দেবীর শ্বশুরবাড়ি দার্জিলিংয়ে। স্বামী অশেষ মুস্তাফি সেখানে হোটেলের ব্যবসা করতেন। কয়েক বছর আগে স্বামীর মৃত্যুর পরে পাকাপাকিভাবে কলকাতার বাড়িতেই চলে এসেছিলেন শর্মিষ্ঠা। একমাত্র ছেলের কাছেই থাকছিলেন। 2021-এ বাড়ি ছাড়তে হয় তাকে। মাসিক 6,000 টাকায় বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন একমাত্র ছেলে। 1 বছর ধরে প্রতি মাসে বৃদ্ধাশ্রমে টাকা পাঠালেও পরের বছরে শর্মিষ্ঠার ছেলে এককালীন 2,40,000 টাকা দিয়ে আসেন বৃদ্ধাশ্রমে। জানিয়ে আসেন মৃত্যু শর্মিষ্ঠার থাকা, খাওয়া, ওষুধ ও চিকিৎসার জন্য এই টাকা দিয়ে গেলেন। আর কোনো টাকা তার পক্ষে দেওয়া সম্ভব নয়। শর্মিষ্ঠা মুস্তাফির অভিযোগ, ওই টাকা পাওয়ার পর থেকেই তাকে দিয়ে বৃদ্ধাশ্রমের রান্না থেকে বাসন মাজা সহ সমস্ত কাজ করাতে শুরু করেন নিপা। এমনকি নিজের বাড়িতে নিয়ে গিয়েও শর্মিষ্ঠাকে দিয়ে কাজ করাতেন বলে অভিযোগ। এই মানসিক এবং শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে পালিয়ে আসেন তিনি। শারীরিক অসুস্থতা নিয়েই এখন মুখ্যমন্ত্রী, জেলা পুলিশ সহ মানবাধিকার কমিশনের দ্বারস্থ বৃদ্ধা। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।